Hi viewers, we will see how to make a new iPhone or old iPhone make a new iPhone. প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব একটি পুরাতন আইফোন সেটকে কিভাবে আপনি একটি নতুন আইফোন সেটের মতো করতে পারেন। অনেক সময় বন্ধুরা দেখা যায় একটি পুরাতন আইফোন কেনার পর টেনশন বোধ হয় যে সেটটা স্লো কাজ করতেছে, সেট মেমোরিটা আমি 128 দিকে নিলাম, 256 দিকে নিলাম, 528 দিকে নিলাম, কিন্তু এখন কাজ করতেছে একবারে স্লো। তো বন্ধুরা, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং ভবিষ্যতে যারা আইফোন কিনতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার সেটে অ্যাপসের কারণে, ভিডিওসের কারণে, অডিওসের কারণে, পিকচারের কারণে, এগুলোর কারণে আপনার সেটটা স্লো হয়ে যায়, কিংবা অনেক সময় দেখা যায় জিমেল তাকে ওনার যার কাছ থেকে নিয়েছেন ওনার ফেসবুক থাকে, ওনার ইনস্টাগ্রাম থাকতে পারে, ইমো থাকতে পারে, ভাইবার থাকতে পারে, আদার্স অ্যাপস জুম যাই বলুন আপনি সব কিছু থাকতে পারে। তো আপনি আপনার মতো করে সাজাতে চান তাহলে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আজ থেকে আর কারো কাছে যেতে হবে না, আপনি ঘরে বসে নিজেই সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এগুলোর জন্য অনেক সময় সেট হ্যাং হয়ে যায়, সেট নিয়ে কনফিউশন থাকতে হয়, নিজে ফেসবুক ইউজ করা যায় না, বিভিন্ন অ্যাপস মানে ইউটিউব ইউজ করা যায় না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না। এর জন্য আপনি ভিডিওটি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি সব কিছু করতে পারবেন। এবং বিশেষ করে যে যারা সেকেন্ড হ্যান্ড আইফোনকে বিক্রি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক সময় দেখা যায় আপনার প্রয়োজনীয় যে ফাইলগুলো ছিল ডিলিট করার পরও অনেক সময় হাইড ফোল্ডারের মধ্যে থাকতে পারে। এছাড়া আপনার জিমেল যাই বলুন আপনার অনেক কিছু থাকতে পারে। তো আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আপনি ডিলিট করার পর যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে। এর জন্য আপনারও দরকার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সে পর্যন্ত সঙ্গে থাকুন। লেটস গো স্টার্ট নাও। তো আমরা এখন চলে যাচ্ছি আইফোন মোবাইল স্ক্রিন বাটনে। তো ফার্স্ট টাইমে আমরা দেখে নেব কীভাবে। তো আমরা এখন ফার্স্ট টাইমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে সেটিংয়ে ক্লিক করার পর আমরা যেটা আমাদেরকে খেয়াল রাখতে অবশ্যই, যদি এখানে কোনো জিমেল দেওয়া থাকে, এই যে দেখতেছেন জিমেল দেওয়া আছে, এখানে যদি কোনো জিমেল দেওয়া থাকে তাহলে অবশ্যই এটাকে আপনারা সাইন আউট করে নেবেন, নয়তো পরবর্তীতে এটা আবার লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইবে। এর জন্য আমরা সাইন আউট করে নেব। সাইন আউট করে নিচ্ছি আমরা। তো এখানে সাইন আউট লেখা আছে, বাটনে দেখতে পাচ্ছেন, এখানে দিবেন সাইন আউট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা সাইন আউটে ক্লিক করবেন। কপিনিং আইক্লাউড ডাটা কপিনিং হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি দয়া করে। তো আবারও আমি বলতেছি যে যদি আপনারা আপনাদের ডাটাগুলো সংরক্ষণ করতে চান তাহলে আগেই ফরম্যাট দেওয়ার আগে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করে নেবেন, নয়তো পরবর্তীতে ডাটাগুলো পাওয়া যাবে না। এইটা মাথায় রাখতে হবে। তো সাইন আউট করে দিলাম আমরা, কপিনিং হচ্ছে ডাটাগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ, অটোমেটিক হয়ে আসছে। হ্যাঁ, এখন সাইন আউটের এখানে দেখতে পাচ্ছেন আর নেই। তো আমরা এখন জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটু যাই, নিচের দিকে যাওয়ার পর আমরা দেখব শাটডাউন। সরাসরি এই যে আপনারা দেখতেছেন ট্রান্সফার অর রিসেট আইফোন, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে নিচে সব আছে রিসেট। এখানে রিসেটে দিলে আর ইরেজার অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস, যদি আপনি রিসেটে চান তাহলে রিসেট হয়ে যাবে অটোমেটিক সেটিংগুলো। আর যদি এরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করেন, আপনি চাপেন, তাহলে আপনি এখানে সমস্ত মানে যত ফাংশন আছে, যদি আপনার সেট মেমোরি হাইড হয়ে থাকে, কিংবা আপনার সাপোজ আপনি মনে করেন আপনার পিকচারগুলা বা আদার অ্যাপসগুলো আপনার সেটকে অনেক প্রবলেম করে রেখেছে, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আপনি এখানে ওয়ালেট দিয়ে দিবেন, হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ এরেজ দিস আইফোন, এরেজ উইল রিমুভ ইউর পার্সোনাল ডাটা। ওনারা আবারও বলতেছে যে যদি আপনার কোনো পার্সোনাল ডাটা থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আপনি ওইটাকে কী করেন, ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন। দিস আইফোন ক্যান
বি সেফটি ট্রেড ইন অর গিভেন এওয়ে, মানে আপনারা অন্য একটা পন্থার মধ্যে অবলম্বন করেন যদি এগুলো আপনার চায়। আর যদি নোট নাও দেন তাহলে এখন না, পরে করতে পারবেন। আর যদি করেন কন্টিনিউ দেন তাহলে হয়ে যাবে। আমি যেহেতু পরমিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে আপনাদেরকে পরিপূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এখন ওনারা বলতেছে যে আপনার যে আইফোনের মধ্যে যে একটা লক ছিল ওই লকটা দিতে হবে। এই লকটা আমারটা আমি দিয়ে দিতেছি, আপনারটা যেটা লাগানো থাকে ওইটা দিয়ে দিবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এয়ারসেল আইফোন, এখানে ক্লিক করলে আবারও ওনারা চাচ্ছে লক। এই যে হয়ে গেছে। আমরা এখন যতক্ষণ পর্যন্ত ওপেন হতে এই সময় নেই ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ধৈর্য সহকারে এভাবে দেখতে থাকুন। ডিলিট হওয়ার পর আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আইফোন মোবাইলটা রিসেট হয়ে, অটোমেটিক রিসেট হয়ে এখন আবার পুনরায় চালু হয়েছে। তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রেস হোম বাটন ওপেন। এখানে এখন আপনি দেখেন আমার ব্যাটারিটা লো আর কি লো দেখাচ্ছে। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ এখন আপনার যে ইচ্ছে, যদি আপনি বাংলাদেশের হন বাংলাদেশও দিতে পারেন, যদি আমেরিকান হন আমেরিকানও দিতে পারেন, যদি আদারওয়াইজ কোনো কান্ট্রি বা ল্যাঙ্গুয়েজ আপনি পছন্দ করেন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু ইংলিশ সবাই দেয়, ইংলিশটাই ভালো, কারণ ইংলিশে করলে আপনি সেটিংটা সহজে করতে পারবেন। তো আমি দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট। তো এখানে বলতে হচ্ছে যে সিলেক্ট ইউর কান্ট্রি অর আপনার রিজন, আপনি যেটা আপনি পছন্দ করতে পারেন ওইটাতে সমস্যা নেই। সেটিং ল্যাঙ্গুয়েজ সেট আপ ম্যানুয়ালি, আপনি এখানে যদি আপনার সিম ভিতরে প্রবেশ করানো থাকে তাহলে আপনি সিমটাকে অবশ্যই খুলে নেবেন, নয়তো আপনার ডাটা চাইবে, নয়তো আপনার ওয়াইফাই চাইবে। তো আমি কন্টিনিউ দিতেছি। এখানে ওয়াইফাই চাইছে, এই যে দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে একটা সামান্য একটু লোডিং হওয়ার জন্য সামান্য একটু এমবির প্রয়োজন পড়তেছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাইতে কানেক্ট করে তারপর আমরা এখানে করতেছি। ইট ইজ এ ফিউ মিনিট অ্যাক্টিভিটিস ফর আইফোন, একটু সময় নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে নেক্সট দেখতে পাচ্ছেন উপরে, নেক্সট আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে আবার ডাটা প্রাইভেসি, এখানে আমরা কন্টিনিউ দেব। তারপর আবার আমরা এখানে কন্টিনিউ দেব। এখানে আমরা একটু ফিঙ্গার অ্যাড করে দেব, কিংবা পরবর্তীতেও করতে পারি, এটা কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমার নিজের ফোন, আমি ফিঙ্গারটা অ্যাড করে দিলাম, কন্টিনিউ। এবার বাকি যেটা ছিল ফিঙ্গারপ্রিন্টের বাকি, ওইটা আমি পরিপূর্ণ করে দিচ্ছি, কন্টিনিউ। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা লক আপনি ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি আবার একটু লক দিয়ে দিচ্ছি। এবার আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাপস ডাটা, এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আইফোন কোম্পানির, এখানে আপনি রেস্টোর ফ্রম আইক্লোড ব্যাকআপ, এখানে যদি আপনি আইডি দেন আইডি দিতে পারেন, আর আদার দিলেও আদার দিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি একটি জিমেল দিয়ে দিয়েছি, আমার জিমেল। তারপর আমরা নেক্সটে দেব। তারপর একটা পাসওয়ার্ড চাই। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার নেক্সটে ক্লিক করব। আপনি আপনারটা দিয়ে দিবেন, কিংবা আপনি এখান থেকে নিচে থেকে বানিয়ে নিতে পারেন। এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ আইক্লোড অ্যাপল আইডি, আপনি এখান থেকে নিতেও পারেন, প্রবলেম নেই। তো আমার একটা ভেরিফিকেশন কোড আসছে, তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দেব, তাহলে আমার কাজ শেষ। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। তো আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড দুইটা চলে গেছিলো, দুঃখিত, দুইটা চলে গিয়েছিলো এর জন্য।
তো আমি নিউ কোডের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাকে কোডটা দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কোডটা সঠিক হতে হবে। আমি তো ওইখানে আগের কোডটা লাগিয়ে দিয়েছিলাম, ট্রাই করেছিলাম, তো সমস্যা করেছে। তো আমার কাজ শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি। আপনি একটা জিমেল আপনার নিচ থেকে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমার আগে দেওয়া ছিল, এর জন্য আমি ওইটাই দিয়েছি। তো পরিপূর্ণ একটা আইফোনকে কীভাবে আপনি সাজিয়ে নতুনভাবে চালাতে পারবেন ওইটা দেখিয়ে দিলাম, A to Z। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখুন, আর ভিডিওটা দেখে দেখে আপনি করতে পারবেন। যদি এমনিতে আপনি বলে যান কিংবা ইয়াদ না করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ স্টপ করে করে দেখতে পারেন। তো এখানে আমার আইফোনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। সেট এ নিউ আইফোন ফ্রম, এই যে সেট এ নিউ আইফোন আপনারা দেখতে পাচ্ছেন। ধারাবাহিকভাবে আমি আমার আইটি দিয়ে দিচ্ছি। ওইটা আপনাকে যেটা বলেছিলাম যে আমি একটা কীভাবে নতুন একটা জিমেল অ্যাড করতে হয় দেখাবো, ওইটাই ওইখানে চাওয়া হয়েছে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এবার নেক্সটে ক্লিক করব। তবে অবশ্যই মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার সময় জিমেলটা আপনি যেটি তৈরি করেন, পাসওয়ার্ডটা দেওয়ার সময় প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। যেমন ফর এক্সাম্পল এ বড় হাতের অক্ষর দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। তারপরে আপনার কয়েকটা অক্ষর ছোটো হাতের দিতে হবে, ধরেন BCDE এরকম দিলেন। তারপর ধরেন আপনি সংখ্যা আপনি ইউজ করলেন, যেটা মনে চায় সেটাই করতে পারবেন। তারপর আপনার নাম্বারিং, যেমন আপনি 1 থেকে ধরেন 2 ইউজ করলেন, 5 ইউজ করলেন, 7 ইউজ করলেন, এবার আপনার পছন্দ অনুযায়ী ডিজিট পছন্দ করলেন। তারপর একটা আপনার সিম্বল প্রতীক দিয়ে দিতে হবে, যেমন এর দেহ আছে এখানে, তারপর অ্যান্ড আছে, এরকম দিয়ে দিতে হবে। তারপরে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, হয়ে যাবে আপনার কাজ শেষ। এখানে প্রসেসিং দেখানো হচ্ছে, দেখেন কিছু মিনিট সময় চাইছে ব্যাকআপের জন্য, কাজ প্রায় শেষ। এখন আমরা এগ্রিতে, কন্ডিশন এগ্রি, এখানে আমরা এগ্রিতে দিয়ে ক্লিক করব। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে এন্টার, আপনি প্রবেশ করেন ওল্ড পাসওয়ার্ড, মানে আপনি আগে যেই লকটা দিয়েছিলেন ওইটা আপনি প্রবেশ করবেন এখানে। তো আমি আগে যে লকটা দিয়েছিলাম ওইটা প্রবেশ করাচ্ছি। তো প্রসেসিং হচ্ছে, আপনি আবারও পাসওয়ার্ড দিতে হবে। অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তো প্রসেসিং, যেহেতু আইফোনটা একটু ব্যতিক্রম আপনারা জানেন, এর জন্য একটু কষ্ট করতে হবে, কষ্ট নিয়ে লাভ নেই। তো আমরা এখানে কন্টিনিউ দিতেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আপনি যদি এখানে বলা হচ্ছে ডোন্ট ইউজ, আপনি যদি ব্যবহার না করেন আইক্লোড কি চেইন, তাহলে আপনি নিচেটা দিতে পারেন। আর আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি, যেহেতু আইফোনের সবগুলো আমরা ইউজ করব তাই কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওয়েলকাম, গ্রেট স্টার্ট। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একবারে নতুন একটা আইফোন আমি হাতে পেয়েছি। তো আপনারাও সেম টু সেম এভাবে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর জিমেলের যে ব্যাপারটা, নতুন জিমেলের জন্য যেভাবে প্রতিস্থাপন করতে হয়, একটা বানানো হয়, ওইটা দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।